বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই মাছ চাষের জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে সয়াবিন এবং ফিশমিল। তার প্রধান কারণ হচ্ছে সয়াবিনটা হচ্ছে উদ্ভিদ প্রোটিন আর ফিশমিলটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। এখন আমরা বাজারে যে ফিশমিল গুলো পাচ্ছি এটাতে প্রোটিন আসলে সেইভাবে নাই। তো আমাদের যে চাষি ভাই আছেন তারা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে হাই কোয়ালিটির কোন প্রোটিনের কোন প্রোডাক্ট আছে কিনা। সেই ধারাবাহিকতায় আমরা ইন্ডিয়া থেকে আমদানি করেছি ব্লাড মিল। তো ব্লাড মিল সম্পর্কেই আপনাদেরকে জানাবো। আমার সঙ্গে আছে মারিয়া হক মিম। মিম আপু, একটু জানাবেন যে আপনার কাস্টমার আসলে যে ব্লাড মিল সম্পর্কে কি কি প্রশ্ন করে থাকে? আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী। ব্লাড মিল সম্পর্কে অনেক মাছ চাষী সেভাবে ধারণা নাই। আবার অনেকে আছে যে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খুঁজে থাকে মাছের দ্রুত গ্রোথের জন্য, মাছের সঠিক প্রোটিনটা পাওয়ার জন্য, মানে উচ্চ প্রোটিন জাতীয় খাবার খুঁজে। তো সেই উচ্চটা আমরা ব্লাড মিলে পাবো। অসংখ্য ধন্যবাদ। মিম আপু আসলে সঠিক কথাটাই বলেছে। আমাদের এই যে ব্লাড মিল যেটা দেখছেন এটা দেখতে বালুর মতন, বালু এবং ছাইয়ের মতন, তাই না? এটা এবং বালু এবং ছাই আপনার কাছে মনে হলে ওটা আসলে মোটেও বালু বা ছাই নয়। এটা হচ্ছে যদি আমরা একটু পানিতে গোলাই আমরা দেখতে পারবো যে এটা কালার চলে আসবে, জাম কালার টাইপের আসবে এবং রক্তের যে কালারটা সেই কালারটা আসবে। এবং পানিতে গোলানোর পরে নিচের যে আবরণটা থাকবে বালুর মতন যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কিছুটা পাম্পিং করবে, অর্থাৎ হাড়ের গুঁড়ো, ব্লাডের গুঁড়ো বা অনেক সময় দেখা যাচ্ছে মাংসের যে গুঁড়ো গুলো সেগুলো এটা দেখাবে। এছাড়াও বিভিন্ন ধরনের বিশেষ প্রাণীজ উপাদানের সংমিশ্রণে এই ব্লাড মিলটা তৈরি করে। তো এইটাতে প্রোটিন আছে হচ্ছে 70%, যেটা আমরা ফিশ মিলে সাধারণত 60 থেকে 62% বলে থাকি, কিন্তু মূলত 40+ করার জন্য বর্তমান কারণ হচ্ছে আমাদের দেশের যে ফিশ মিল গুলো উৎপাদন হয় সেটা সঠিক প্রক্রিয়াজাত না হওয়ার কারণে ফিশ মিলের প্রোটিন আসলে 40+ থাকে না। তো আমরা এই কারণে এই ব্লাড মিল গুলো নিয়ে আসছি এবং এটা নিউট্রিশন আমরা পরীক্ষা করছি। এটা নিউট্রিশনটা অনেক ভালো। এটা সব মাছের জন্য খাওয়াইতে পারবে, ছোট মাছ থেকে শুরু করে সব, বিশেষ করে ক্যাটফিশের জন্য খুবই জরুরি, কারণ ক্যাটফিশের প্রোটিনটা বেশি প্রয়োজন হয়, তাই না? এবং শর্ট টাইমে সেটা মাছটা তুলতে চাই। তো আমরা ক্যাটফিশের জন্য এই ব্লাড মিলটা আরো বেশি ইউজ করি। আমাদের ভাসমান যে ফিডে আমরা এটা কন্টিনিউ করি, ডুবন্ততেও দিই। সেই ক্ষেত্রে ডুবন্ততে কিছু প্রবলেম বা ম্যাশে কিছু প্রবলেম চাষিরা বলে যে ভাই আপনার খাবারে বালু পাইছে, আসলে এটা কিন্তু বালু না, এটা একটা ভুল ধারণা। আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে ব্লাড মিল আসলে কোনো বালু না, ব্লাড মিলে কোনো ছাই বা এই ধরনের কোনো কিছু নাই। এটা একদম 100% নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার এবং হাই প্রোটিনের একটা প্রোডাক্ট, যেটাকে আমরা প্রাণিজ প্রোটিন বলছি, তাই না? তো আপনার মাছ চাষের জন্য দুইটা প্রোটিন দরকার, সেটা হচ্ছে উদ্ভিদ প্রোটিন আর একটা হচ্ছে প্রাণিজ প্রোটিন। তো এটা হচ্ছে প্রাণিজ প্রোটিনের সোর্স হিসেবে কাজ হলো। জি, এই ব্লাড মিলটা আসলে কি আমরা শুধু মানে ফিড তৈরি করার সময় তৈরিকৃত ফিডে আমরা ব্যবহার করতে পারি নাকি হাতে তৈরি খাবারে এটা মিক্স করে দেওয়া যাবে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এটা আপনারা হাতে তৈরি যে খাবারটা আছে, অর্থাৎ আমরা যে খাবারগুলো নিজেরাই প্রস্তুত করে থাকি বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের আইটেম ক্রয় করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আইটেম ক্রয় করে নিজেরাই ক্র্যাশিং করে, অনেকে আমরা সিদ্ধ করে খাওয়াই, অনেকে আমরা কি করি ভিজিয়ে রেখে খাওয়াই, তাই না? সেই হাতে বানানো খাবারেও কিন্তু আপনারা এই ব্লাড মিলটা ইউজ করতে পারবেন। স্যার, আমরা ব্লাড মিলের প্রাইস এবং প্যাক সাইজ সম্পর্কে জানাতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার প্যাক সাইজটা হচ্ছে 40 কেজি। হ্যাঁ, 40 কেজি হবে এবং 50 কেজি হবে, দুইটা প্যাক সাইজ আসে, একদম ইনটেক আসে। এবং এটার পার কেজির মূল্য হচ্ছে 120 টাকা। তো যারা ফুল প্যাকেজ নিবে, অর্থাৎ পুরো বস্তা ধরে নিবে, তো সেক্ষেত্রে আমরা 100 টাকা করে নিবো। অর্থাৎ 40 কেজির বস্তা 4000 টাকা, 50 কেজির বস্তা 5000 টাকা। এবং আপনার কুরিয়ারের ডিস্ট্রিবিউশন অনুপাতে পার বস্তায় 200 টাকা কস্টিং হবে। এটা কস্টিংটা হবে। সুপ্রিয় মৎস্য চাষী, এই ব্লাড মিল সম্পর্কে আপনাদের মতামত আমরা আশা করতেছি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন অথবা আমাদের ডিসক্রিপশন নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।